তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কিন্তু আমি অ্যাজ এ বাঙালি হিসাবে মোটেও ভালো নেই। কারণ আজ আমার বাংলা জ্বলছে, আমার মুর্শিদাবাদ জ্বলছে, আমার বেলডাঙ্গা জ্বলছে। কেন জ্বলছে? এক শ্রেণীর মানুষের দাবি যে সংখ্যালঘু লঘু মুসলিম পরিবারের কোনো এক সৎ ব্যক্তি যারা পেটের জ্বালায় ভিন রাজ্যে গিয়েছিল কাজ করতে, তাদেরকে এক শ্রেণীর উগ্র সন্ত্রাসবাদীরা মেরে পিটিয়ে গাছে ঝুলিয়ে দিয়েছে, এটা তাদের দাবি। আমি ব্যথিত। আমি ঠিক ততটাই ব্যথিত এই খবরটা শুনে যতটা হয়েছিলাম কিছুদিন আগে মুর্শিদাবাদে যে হরগোবিন্দ দাসকে যেভাবে যে সন্ত্রাসীরা পিটে মেরেছিল। হাজার হাজার মানুষ, এমনকি 7 দিনের জন্মদাতা মাতা, সে কতটা কষ্ট নিয়ে তার ভিটে বাড়ি ছেড়ে নদী পার হয়ে বর্ধমানের স্কুলে আশ্রয় নিয়েছিল শুধুমাত্র প্রাণ বাঁচাতে। আমি ব্যথিত, ঠিক ততটাই ব্যথিত আজও। কেন যেন এই নতুন বিশ্বে, এই নতুন সমাজে এসেও আমরা সেই পুরনো দিনেই পড়ে রয়েছি। আমরা হিন্দু মুসলমানেই পড়ে রইলাম, আমরা ভারতীয় আর হতে পারলাম না। কিছুদিন আগে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছিল, ঠিক তার উল্টোটা আজকে হয়ে গেল ঝাড়খণ্ডে। এইভাবে তো চলতে পারে না। যদি সেদিন মুর্শিদাবাদের লোকেরা হিন্দু মুসলিম এগুলোকে দূরে সরিয়ে রেখে আমরা ভারতীয় এইটা মাথায় রেখে সেদিন সেই নির্যাতিত হিন্দুদের পাশে দাঁড়াতো, তাহলে হয়তো বা আজ যে ঘটনাটা ঘটেছে ঠিক তার উল্টোটাও হতে পারত। কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সমস্ত খবর এগুলো ঝড়ের গতিতে যায়। আজকে যদি আমি আপনাকে গালাগালি করি, আপনি তার পরের দিন আমাকে গালাগালি করবেন, এটাই স্বাভাবিক। আমাদের এখন উচিত যে এই সব কিছু, এই হিন্দু মুসলিম ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সবাই ভারতীয় এইটা ধারণ করে আমরা এর বিরুদ্ধে লড়ি। ঝাড়খণ্ডে যে মুসলিম ভাইটিকে মারা হয়েছে, যে কারণেই বাংলাদেশি ভেবেই মারা হোক আর যে কারণেই মারা হোক, এটা তীব্র নিন্দনীয়। আর এর বিরুদ্ধে আন্দোলন অবশ্যই করা যায়। ঠিক যেইভাবে কিছুদিন আগে বাংলাদেশে দীপু চন্দ্র দাসকে একদল সন্ত্রাসী জনতা তার গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মেরে গাছে ঝুলিয়ে দিয়েছিল, এর জন্য কিন্তু ভারতীয়রা আন্দোলন করেছিল। এর জন্য কিন্তু 2 টাকার সরকারি বা পাবলিক প্রপার্টি নষ্ট করা হয়নি। আমি চাই আন্দোলনটা সেইভাবে হোক। যে কোনো সম্প্রদায়ের স্বার্থে আঘাত লাগলে তাদের আন্দোলন করার অধিকার অবশ্যই আছে, কিন্তু তাই বলে বাস ট্রেন জ্বালিয়ে মানুষকে মেরে, পাথর মেরে, এটা মোটেও ঠিক নয় বা কাম্য নয়। কারণ বেলডাঙ্গাতে এই প্রথম নয়, এর আগেও 2বার আমরা দেখেছি ট্রেন বাস ভাঙচুর করিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এটারও আমি বিরোধিতা জানাই। কোনো হিন্দু মুসলিমকে মেরেছে এই খবরটা না রটিয়ে একজন ভারতীয় ভিন রাজ্যে গিয়ে কেন ভারতীয়দের হাতে আক্রান্ত হয়েছে তার বিচার চেয়ে যদি আন্দোলনে নামা যায়, তাহলে সবাই তার পাশে দাঁড়াবে, এটা আমার বিশ্বাস। তো যারা আন্দোলন করছেন তাদের আমার তরফ থেকে একান্তই হাত জোর করে অনুরোধ থাকবে, আপনারা আন্দোলন করুন, কিন্তু শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন। আপনারা আন্দোলন করুন, কিন্তু ট্রেন বাস জ্বালিয়ে দয়া করে করবেন না, মানুষের প্রপার্টি নষ্ট করে দয়া করে করবেন না। আপনারা আন্দোলন করুন, নিজের অধিকারের জন্য আন্দোলন করুন, শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন, যেভাবে ভারতীয়রা দীপু চন্দ্র দাসের হত্যার বিরুদ্ধে করেছিল। আর আপনারা কেন বুঝছেন না? এক শ্রেণীর লোক এটা চাইছে। আজকে এই আন্দোলনে আপনাদের পাথর ছুঁড়ছেন, সেই পাথর ছোড়ার আঘাতে যদি অন্য কোনো সম্প্রদায়ের মানুষের মৃত্যু হয়, তখন সেই আগুনটা ছড়িয়ে পড়ে সম্পূর্ণ ভারতবর্ষে, আরও বড় আকারের আন্দোলন এবং দাঙ্গা শুরু হবে, যেটা একান্তই কাম্য নয়। আসুন আমরা সবাই ভারতীয়রা এক হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদে নামি। কোনো সরকারি সম্পত্তি বা পাবলিক সম্পত্তিকে টার্গেট না করে অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই, আমরা আন্দোলন করি। যে মারা গেছে তার আর্থিক এবং তার পরিবারের যেভাবে যতটা সহযোগিতা করা যাক তার পাশে আমরা দাঁড়ানোর জন্য আন্দোলন করি, এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সরকার যেন এর উপযুক্ত ব্যবস্থা নিতে পারে, তার জন্য আমরা আন্দোলন করি। আমরা কেউ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নই, আমরা সবাই ভারতীয়, এইটা মনে করে আমরা আন্দোলন করি। তাহলে এই দাঙ্গা, এই পাথরবাজিগুলো কিছুই হবে না। এমনকি যারা এগুলো করতে চায় তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই, তবেই আমাদের দেশে শান্তি আসবে। আমরা সবাই ভারতীয়, এটাই আমাদের প্রথম এবং একমাত্র পরিচয় হোক, এই কামনাই করি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সবাই ভালো থাকবেন।